এবার একটি বড় খবরের দিকে নজর রাখছি। এখন থেকে আর মোবাইল ফোন নিয়ে ভোট দিতে পারবেন না আপনারা। এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। একেবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আর মোবাইল নিয়ে ভোট দিতে দেওয়া যাবে না। বড় ঘোষণা নির্বাচন কমিশনের। বুথ কেন্দ্রের 100 মিটারের ব্যাসার্ধে বন্ধ অবস্থায় রাখতে হবে মোবাইল ফোন। অর্থাৎ 100 মিটারের মধ্যে যেভাবে এক থেকে দুজন হাঁটা করতে চলাচল করতে পারে না, জমায়েত থাকতে পারে না, ঠিক 100 মিটারের মধ্যে মোবাইল ফোন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোনের উপরও কিন্তু এবার নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কি এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট পাচ্ছ? কমিশনের পক্ষ থেকে, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বড় ঘোষণা দেওয়া হয়েছে। ভোটারদের উদ্দেশ্যেই এই বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে দেখো, এই ভোটদানের যাওয়ার আগে ফোন হাতে নিয়ে তোমার ভোটাররা বুথ কেন্দ্রে প্রবেশ করা, এই যে বিলাসিতা, সেটা কিন্তু এখন থেকে আর হবে না। কড়া বার্তা কিংবা সাফ বার্তা এবার দিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এমনই নির্দেশিকা তারা প্রকাশ করেছে। এবং সেক্ষেত্রে বলতে পারি যে যারা মোবাইল নিয়ে বুথে ভোট দিতে আসেন তাদের জন্য একটি এই খবর এবং বিশেষ করে সতর্ক বার্তা। কারণ নতুন নির্দেশিকা অনুযায়ী বুথে প্রবেশের আগে ভোটাররা যাতে তাদের মোবাইল ফোন নির্ধারিত কাউন্টারে জমা দেন এবং তারপরে যেন ভোট দিতে চান কিংবা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সেই কথাই কিন্তু বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আর ভোট দিয়ে আঙুলে কালি লাগানোর পর ফোন পুনরায় তারা সংগ্রহ করতে পারবেন ভোটাররা। এবং তখন যদি ভোটাররা চায়, যে ভোটাররা চাইলে বুথের বাইরে দাঁড়িয়ে ইঞ্চ ফিঙ্গার সহ সেলফিও তুলতে পারেন। আমরা জানি যে অনেকে যে ভোট দান করার পর তারা আঙুলের ছবি তুলে তারা পোস্ট করেন, গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছেন, এরকম পোস্ট বিভিন্ন ক্ষেত্রে তারা পোস্ট করেন। সেটা করতে পারবেন, তবে সেটা বুথ কেন্দ্রের বাইরে গিয়ে। এছাড়াও তোমার জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিবৃতিতে যে তোমার যেহেতু চলতি বছরের শেষের দিকে তোমার রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তাই সেক্ষেত্রে সেই নির্বাচনের তৃতীয় পর্যায় থেকে এবার এই নিয়ম চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার নেতৃত্বাধীন কমিশন আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সেক্ষেত্রে তোমার শুধুমাত্র ভোটাররা নয়, একসঙ্গে রাজনৈতিক দল এবং প্রার্থীরা বুথের প্রবেশ থেকে 100 মিটারের মধ্যে অস্থায়ী তাদের জন্য হেল্প ডেস্ক তৈরি করতে পারবে তারা। এবং বিশেষ করে এই ডেস্কগুলির মাধ্যমে তৎক্ষণাৎ ভোটার স্লিপ বিতরণ করা যাবে। মোট কথায় আমি যেটা আমরা বিগত দিনে যেটা দেখতাম, যে এই ধরনের ভোটার স্লিপ যে বিতরণ করে যারা ভোটাররা ভোট দিতে যাচ্ছেন তাদের হাতে তো একটা ভোটার স্লিপ দেওয়া হয়, সেটা কিন্তু এতদিন ধরে আমরা দেখতাম যে 200 মিটারের মধ্যে সেটা থাকছে, কিন্তু এবার থেকে সেটাকে কমিয়ে 100 মিটারের মধ্যে রাখা হবে, যাতে করে সমস্ত ভোটাররা যেন সেই হেল্প ডেস্কে গিয়ে তারা যথারীতি তারা সুবিধা গ্রহণ করতে পারেন। এখনই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেটা প্রযোজ্য থাকবে সমস্ত রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও। এবং বিশেষ করে দেখো, কমিশন এও জানিয়েছে যে শহর এবং গ্রামে মোবাইল ফোন ব্যবহারের পরিমাণটা কিন্তু অত্যন্ত বেড়ে গেছে এবং ইদানিং কালেই বলা যায় যে প্রায় তোমার 8 থেকে 80 প্রত্যেকের হাতেই যেন মোবাইল ফোন। এবং বিশেষ করে প্রবীণ নাগরিক এবং নারী কিংবা প্রতিবন্ধীদের যারা বিশেষভাবে সক্ষম, তাদের ভোটদানের সময়ও বিভিন্ন একটা সমস্যার সম্মুখীন করতে হয় তোমার নির্বাচন কমিশনকে। তাই এক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুন এই নিয়ম অনুযায়ী বুথের 100 মিটারের ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে তোমার আরো একটি নির্দেশিকা হচ্ছে যে সেখানে শুধুমাত্র মোবাইল ফোনটাকে হাতে নিয়ে চালু করে রাখলাম, সেটা কিন্তু হবে না। কোন রকমের সেক্ষেত্রে ভিডিও যেন না করা হয় কিংবা ছবি যেন না তোলা হয়। সেক্ষেত্রে তোমার নির্দেশিকা অবলম্বন করতে অবশ্যই সেই ফোনটিকে সুইচ অফ মোডে রাখতে হবে। অর্থাৎ বুথের প্রবেশ পথে তোমার পিন হোল বক্স কিংবা জুটের ব্যাগে ফোন জমা দেওয়ার একটা ব্যবস্থা সেখানে করা হবে। তবে বুথের ভেতর মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। আর সেক্ষেত্রে একটি বিষয় না উল্লেখ করলে নয় অঙ্কিতা, কারণ দেখো 2024 সালের লোকসভা নির্বাচনের কথা যদি আমরা একটু ঘেঁটে দেখি, তাহলে কিন্তু যথারীতি আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে কিভাবে ভোটাররা তারা বুথ কেন্দ্রে তোমার মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন এবং ছবি তুলে যথেষ্ট তারা পোস্ট করে দিচ্ছেন। সেখানে তারা পোস্ট করছেন যে কাকে কিংবা কোন চিহ্নে তারা ভোট দিচ্ছেন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর আমরা যখন দেখছি যে একটা কোনো যারা এই নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেক্ষেত্রে সেই
নির্বাচন বিধি মানে তারা সেক্ষেত্রে ভাঙতে পারেন না, তাই তাদের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এবার থেকে সেটা ভোটারদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। নির্বাচন বিধি যে লাগু করা হবে, তাই সেক্ষেত্রে তারা মানে কোনো ভোটার যেন এরকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটান কিংবা সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট যেন না করেন, সেক্ষেত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ইন্ট ফিঙ্গার সেলফি এবং ভিডিও শেয়ারের প্রবণতা কিন্তু ব্যাপক হারে দেখা গিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। এমনকি বুথের কাছাকাছি গিয়ে কাকে ভোট দিচ্ছেন তা জানিয়েও কিন্তু অনেকেই পোস্ট করেছেন। অর্থাৎ এখন ভোট কেন্দ্রের ভেতরে ছবি ভিডিও ফাঁস হওয়ার রূপেই কিন্তু বলতে পারে যে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে নির্বাচন কমিশন। তবে মোবাইল নিয়ে ভোটারদের যাতে কোনো রকমের সমস্যা না হয়, কেউ বা হয়তো বা জরুরি কোনো পরিষেবার জন্য তারা ফোন করতে চাইছেন কিন্তু ফোন করতে পারছেন না, এইরকম সমস্যা যেন তাদের মধ্যে না আসে, তাই সেক্ষেত্রে হেল্প ডেস্ক চালু থাকবে। আর সেটাও কিন্তু নিশ্চিত করতে চাইছে এবার কমিশন। সেজন্য ভোট কেন্দ্রে মোবাইল রাখার জন্য আলাদা একটা ব্যবস্থাও থাকছে। আসলে দেখো, ভোটাররা মোবাইল ফোন দিয়ে ভোটে মানে ভোট দিতে যান এবং ইভিএম এর বোতাম টেপার সময়ও কিন্তু আমরা দেখি যে ছবি কিংবা ভিডিও তুলে রাখে, এবং তারপর এই যে প্রবণতা সেটাকে এবার ঠেকাতে উদ্যোগী হয়েছে কমিশন। এবং পোলিং স্টেশনের বাইরে একটি জায়গায় ব্যবস্থা করা হবে যাতে করে ভোটাররা তাদের মোবাইল ফোন সেই নির্দিষ্ট জায়গাতে মানে এই মোবাইল ফোনটি রাখতে পারে। আর তার জন্য প্রতিটি পোলিং স্টেশনের বাইরে নির্দিষ্ট একটি জায়গা থাকবে কিংবা সেক্ষেত্রে একটি চটের ব্যাগ রাখা হবে। মোবাইল ফোনগুলি যাতে সুরক্ষিত থাকে সেই জন্য মানে কিভাবে সুরক্ষিত থাকবে, নিরাপদ আরো না থাকতে পারে, অনেক মানুষের ভিড়, এমনও কিন্তু ভোটারদের মধ্যে আশঙ্কা থেকে যায়। কিন্তু না, এক্ষেত্রে সমস্ত রকমের ব্যবস্থাপনা নির্বাচন কমিশন করছে। কারণ দেখো, এই যে মানে ফোনগুলি তারা রেখে যাবেন, সেক্ষেত্রে দায়িত্বরত অবস্থাতে একজনকে রাখা হবে। অর্থাৎ এই মোবাইল ফোনগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্য একজনকে নিয়োগ করা হবে। কারণ অতীতে বহুবার দেখা গেছে যে ভোটদানের সময়কার ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে, কেউ কেউ বা নিন্দা করছেন, কেউ কেউ এই ক্ষেত্রে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে মানে ভোট চলাকালীন সময়ে। এবং সেই ভোট কেন্দ্রের ভেতরে ছবি বাইরে চলে আসাটা একটা ভোটারদের গোপনীয়তা কিংবা ভোট কর্মীদের নিরাপত্তার জন্য সেটা বিপজ্জনক হয়ে দাঁড়ায়, এবং তার খেসারত ফাঁকি দিতে হয় তা নির্বাচন কমিশনকে, বিভিন্ন প্রশ্নের মুখে তাদের পড়তে হয়। এবং এক্ষেত্রে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া বন্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আবার ভোটারদের ফোন আনায় যেন নিষেধাজ্ঞাও মানে সেক্ষেত্রে জারি করা যাবে না, মানে কেউ ভোটাররা ফোন নিয়ে যেতে পারবে না এমন কেউ কোনো বিষয় নেই। সেক্ষেত্রে শুধুমাত্র বলা হচ্ছে যে ভোট কেন্দ্রের 100 মিটার দূরে তারা মোবাইল ফোনটি রাখতে পারবে। কারণ প্রত্যেকটা সময় আমরা এই বিষয়গুলি দেখতে পাই, এটা হোক লোকসভা নির্বাচন, হোক বিধানসভা নির্বাচন কিংবা যে কোনো নির্বাচনের ক্ষেত্রে, তার মধ্যে হঠাৎ করে এই উদ্যোগ কেনই নিয়েছে নির্বাচন কমিশন, সেটাও তো প্রশ্ন থেকে যায়। দেখো, সামনেই রয়েছে বিহারের বিধানসভা, রয়েছে বিধানসভা নির্বাচন, এছাড়াও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে উপনির্বাচন রয়েছে। তাই এই সময়টাতে যেন নির্বাচন কমিশনকে একটা ধাক্কার মুখে পড়তে না হয়, সেই চ্যালেঞ্জের মুখে পড়তে না হয়, তাই সমস্ত কিছু বিবেচনা করে এবার ভোটারদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হচ্ছে যাতে করে 100 মিটারের মধ্যে কেবল শুধুমাত্র মোবাইল ফোন রাখার অনুমতি থাকবে, তাও আবার সুইচ অফ মোডে। এই কথাই কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সময়টাতে দাঁড়িয়ে এই উদ্যোগ গ্রহণ করাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কোনো ধরনের যেন কারচুপি না হয়, কারণ অনেক ক্ষেত্রে ভিডিও ভাইরাল হয়ে যায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল ফোনের মাধ্যমে একেবারে বুথ কেন্দ্রে গিয়ে যোগাযোগ করা হয়, পরিস্থিতি কেমন রয়েছে ভেতরের, এই একাধিক অভিযোগ বারবার উঠে আসে। তাই অবশেষে কিন্তু মোবাইল ফোন এবার 100 মিটারের মধ্যে নিয়ে যাওয়া যাবে না, তার উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করলো ভারতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।